আবার বিমান বিপর্যয়ে আমেরিকায় 10 জনকে নিয়ে ওড়ার সময় আলাস্কার আকাশে আচমকা হারিয়ে গেল আস্ত বিমান। এখনো তার খোঁজ মেলেনি। বিমানটির সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যদিও তল্লাশি বাধা পাচ্ছে খারাপ আবহাওয়ার কারণে। আমেরিকার বিমান সংস্থা বেরিং এয়ারের সেসনা 208 বি গ্র্যান্ড ক্যারাভান বিমানটি আলাস্কার উনালকলিট শহর থেকে রওনা দিয়েছিল বৃহস্পতিবার দুপুর 2টা 37 মিনিটে। বিমানের গন্তব্য ছিল আলাস্কারই নোম শহর। আলাস্কার জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ছোট আকারের ওই বিমানে পাইলট সহ 10 জন ছিলেন। বিকেল 4টে নাগাদ বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডারের শেষ সংকেত ধরা পড়ে 3টা 16 মিনিটে। তারপর থেকে বিমানটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আলাস্কার উদ্ধারকারী দল বিমানটির সন্ধান শুরু করেছে। নোম শহরের পাশাপাশি হোয়াইট মাউন্টেনের পাহাড়ি এলাকাও খুঁজে দেখা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে এলাকায় দৃশ্যমানতা খুব কম, ফলে বারবার ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আকাশপথে বিমানের সন্ধান চালানো সম্ভব হচ্ছে না আবহাওয়ার প্রতিকূলতায়। স্থানীয় বাসিন্দারা অনেকে নিজ উদ্যোগে সন্ধানের চেষ্টা করছিলেন। নিরাপত্তার কারণে তাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে পরপর বিমান দুর্ঘটনার সাক্ষী থাকছে আমেরিকা। কিছুদিন আগে ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনার চপারের সংঘর্ষে 67 জনের মৃত্যু হয়। বিমান এবং চপারটি ভেঙে পড়েছিল পটোম্যাক নদীর ওপর। এর দুদিনের মাথায় পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ভেঙে পড়ে আরও একটি বিমান, তাতে 4 জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে। এবার ঘটনাস্থল আমেরিকার উত্তর পশ্চিম কোণে উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত আলাস্কা প্রদেশ। কি কারণে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো তা এখনো স্পষ্ট নয়, তবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে অনুমান করা হচ্ছে।